আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা গোল্লা তৈরি। এখানে আমি 500 গ্রাম ছানা নিয়েছি। দুধ জাল দিয়ে যেভাবে আমরা ছানা তৈরি করি, লেবুর রস দিয়ে আমি ছানা করেছি। ক্রিমের মতো মাখিয়ে নিয়েছি। মাখাটা একটু বলে দিই তোমাদের, যেন দানা দানা না থাকে। স্মুথ একটা মাখনের মতন একটা ক্রিমিশ টেক্সচার এসেছে। দেখো, অনেকেই নর্মাল পনির যে আছে, আমাদের বাইরে থেকে পনির এনে খাই আমরা অনেকেই, সেই পনির দিয়েও তোমরা করতে পারো। সেক্ষেত্রে আরও বেশি করে সফট করে মেখে নেবে। তো আমার এখানে 500 গ্রাম ছানা আছে। তোমরা সকলে জানো আমি মিষ্টিতে চিনি ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করে থাকি। কোনো কোনো ক্ষেত্রে আমি মধুও দিই, কিন্তু মধু তোমাদের আরেকবারও বলে রাখি যারা আমার নতুন ভিউয়ার তাদের জন্য, যে মধু রান্নার সময় দেবে না। মধুর মধ্যে যে গুণাবলী থাকে সেটি নষ্ট হয়ে যায়, বিষক্রিয়া শুরু হয়ে যায়। তো এই মধু সবসময় ঠান্ডা অবস্থাতেই ব্যবহার করবে। আর আমি এখানে ভেলি গুড় নিয়েছি প্রায় 600 গ্রামের মতন। মিষ্টিটাও তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী করবে, টেস্ট অনুযায়ী। এখন ম্যাক্সিমাম বাড়িতেই ভীষণ সুগারের পেশেন্ট আমরা দেখে থাকি আর কি। সেখানে তোমার সুইটনার বাজারে আছে, সেই সুইটনারও ব্যবহার করতে পারো। আমি চিনির বদলে এই গুড়টি দেব। আমরা জানি মিষ্টি তৈরিতে সাধারণত ঘি বা মাখন ব্যবহার হয়ে থাকে। বিদেশি মিষ্টির ক্ষেত্রে দেখবে মাখন ব্যবহার করি আমরা অনেকেই কেক পেস্ট্রি তৈরি করতে। আর দেশীয় প্রোডাক্ট বা দেশীয় মিষ্টিতে আমরা ঘি ব্যবহার করি। আমি একটুখানি ঘি দিচ্ছি, এই চামচের 1 চামচ দিচ্ছি, যাতে কড়াই আমার লেগে না যায়। ঘিটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গলে গেছে। এখানে আমি মেখে রাখা 500 গ্রাম ছানাটা দিয়ে দিচ্ছি। দেখো কি ক্রিমি টেক্সচার এসেছে। আমি প্রায় 8 ঘন্টা ধরে মেখেছি। তোমরা যারা নতুন বানাবে, যদি দুধ থেকে বানাও, তাহলে যেরকম লেবু দিয়ে তো আমরা ছানা সাধারণত কাটিয়ে থাকি, কাটানোর পর চেষ্টা করবে হাত দিয়েই অনেকটা করে চিপে ছানার জলটা বার করে দিতে। আর না হলে আমাদের যে ছেলেদের রুমালগুলো হয়, সাদা রুমাল, সেই রুমালের নিয়ে ছানাটা গিয়ে চেপে জলটা বার করে, যেভাবেই হোক জলটাকে চেপে আমাদের বার করতে হবে। ছানার জলের প্রচুর উপকার, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ওটা ফেলে দিও না। ইচ্ছে হলে তোমরা অন্য কাজেও ব্যবহার করতে পারো এবং খেতেও পারো। আর ছানার জল দিয়ে, ছানার জলটা ছেঁকে নিয়ে রিফাইন করে নিয়ে সেটাকে তুমি যদি ডিটারজেন্ট দিয়ে ব্যবহার করো, জামা কাপড় পরিষ্কার হয়। এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেম, মিষ্টি যখন করব আমরা যারা করি তারা একটু সতর্ক হবে যাতে পুড়ে না যায়। খুবই সহজ একটি বাঙালি মিষ্টি। কিন্তু আমি একটু কড়া পাক করে কাঁচা গোল্লা করব। সাধারণত কাঁচা গোল্লা খুব সফট হয়ে থাকে। আমি কড়া পাক করব এই কারণে যাতে কিছুদিন রাখা যেতে পারে। সামনে আমাদের বাঙালিদের নানা রকম উৎসব আসছে, কেউ চাইলে কৌটো করে রেখে দিতে পারে। অনেক ক্ষেত্রে দানা থেকে যায়, সেগুলো একটু দেখে নেবে। যদি বেশি টক মনে হয় তাহলে ছানার জলটাকে বাদ দিয়ে যে ছানাটা মনে পড়ে রইল সেটাকে প্লেন খাবার জলে একটু ধুয়ে নেবে। অনেক সময় বোঝা যায় না, যারা আমরা করি সব সময় বুঝতে পারি না। এটাকে অনবরত নাড়াতে হবে। এই কড়াইতে আমি এই যে 500-600 গ্রাম ভেলি গুড় রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি আগে, এটা আমি দিয়ে দিলাম। এটা ডালা আছে, ডালা তো আমি দিতে পারবো না, এটা একটু সরলীকরণ করতে হবে, অর্থাৎ পাতলা করতে হবে। তাই কড়াই আমি দিয়ে দিলাম। কিছু কিছু ক্ষেত্রে হালকা দুধও দিতে পারো, কিছু কিছু ক্ষেত্রে জলও ব্যবহার করতে পারো গুড়টাকে ডাইলিউট করার জন্য। আর আমি দেখো সমানে এটাকে নাড়িয়ে যাচ্ছি।
এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এবার আমি একটু জল দেব, কেউ চাইলে দুধ দিতে পারে। এখানে ছানাটা যখন কড়াই থেকে দেখো ছেড়ে আসছে, তখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে, না হলে পুড়ে যেতে পারে। যারা নতুন করছো তাদের তো হতেই পারে, আমাদেরও অনেক সময় হয়, এতে ঘাবড়ে যাবার কিছু নেই। মোটামুটি দেখো পেস্টের মতন হয়ে গেছে, দেখো পুরো আমি তোমাদের দেখাচ্ছি, একদম এই হয়ে গেছে মাখনের মতন। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। যারা চিনি ব্যবহার করবে গুঁড়ো চিনি দেবে, খুব তাড়াতাড়ি ডাইলিউট হয়ে যায়। আমি চিনি ব্যবহার করি না, তাই গুড় ব্যবহার করছি। এতে করে একটু সময় লাগে। খেজুর গুড় যদি বাড়িতে থাকে খেজুর গুড় দিলেও হবে, আখের গুড় দিলেও হবে, সুন্দর গন্ধ হবে। তবে ওগুলো তো সচরাচর গরমকালে বর্ষাকালে পাওয়া যায় না, ওগুলো একটু শীতকালে পাওয়া যায়। আমার ডালা গুড় কিন্তু গলে গেছে, এই দেখো। আমি আর এটাকে বন্ধ করে দেবো, এর বেশি পাকালে গুড়ের রং কিন্তু কালচে হয়ে যাবে। তবে যারা গুড় দিয়ে করবে খুব সাবধান, গায়ে ছিটে লাগতে পারে। এবার আমি পরবর্তী পদ্ধতিতে চলে যাচ্ছি। আমি এবার এই গুড়টা এই ছানার মধ্যে দিয়ে দেব, খুব সাবধানে ঢালবে। আমার যেটুকু রিকোয়ারমেন্ট সেটুকু আমি দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে গাঢ় একটা থকথকে জিনিস তৈরি করব। অনবরত নাড়াতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো সবসময় রাখতে হবে। দেখতে হবে যাতে লাম্প না পেকে যায়। এটা এখনো বেশ পাতলা, তোমাদের মনে হতে পারে কি করে কাঁচা গোল্লা হবে, সত্যি করে। এইবারে আমি এই দেখো আমুলিয়ার যে ড্রাই দুধ আছে, গুঁড়ো দুধ, এটা আমি দিয়ে দেব। এতে করে কি হবে, টাইট জিনিসটা আসবে আর টেস্টও খুব ভালো হবে। এটা আমার 250 গ্রামের প্যাকেট। আমার টেস্ট বাড়াতে যতটা প্রয়োজন আমি নিচ্ছি, নিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচ্ছি। নাড়তে নাড়তে দেখো কড়াই থেকে ছেড়ে এসছে, যতক্ষণ না শুকোবে ততক্ষণ নাড়তে হবে।
যেহেতু আমি গুড় দিয়ে করেছি তাই কালারটা এরকম হয়েছে। কাঁচা গোল্লা চিনি দিয়ে করলে ধবধবে সাদাই হবে, কেউ চিনি দিয়ে করতেই পারো। আমি আর একটু দুধ দিয়েছিলাম, মোটামুটি 250 গ্রামের প্যাকেটের প্রায় 150 গ্রামের ওপর আমি গুঁড়ো দুধ দিয়েছি, তাতে টেস্টও বাড়বে আর টাইটও হবে। এবার আমি এটাকে এইখানে আমি ছোট এলাচ একটু বেটে রেখেছি, বেটে মানে গুঁড়ো করে রেখেছি, জাস্ট ওপর দিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। খুব সুন্দর একটা এলাচের গন্ধ বেরোচ্ছে। সামনেই আমাদের জন্মাষ্টমী আসছে, কেউ চাইলে আগে থেকে এটা করে রেখে দিতে পারো। গোপাল ঠাকুর তো সে সব ধরনের জিনিস খেতে ভালোবাসে, সে মিষ্টি তো খুবই ভালোবাসে, তার ভীষণই মিষ্টি পছন্দ। এটাও একটা নতুনত্ব, তোমরা পারলে ট্রাই করো বাড়িতে, আমায় জানিও তোমাদের কেমন লেগেছে। অনেকে মিল্ক মেড দিয়েও করেন, তারা তো খুবই ভালো সুস্বাদু হয়। এত গুড় জাল দেওয়া, চিনি ডাস্ট করার দরকার থাকে না, তোমরা সেটাও করতে পারো। যার যেখানে সুবিধে সে সেরকমভাবে করবে। আমি মোটামুটি পদ্ধতিটা বলে দিলাম, আমি যেভাবে করতে জানি আর কি। অনেকেই অনেকভাবে করে থাকেন, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। এটা যদি মনে হয় এটাও সহজ, না কোনো বানিয়ে খেয়েও ঠাকুরকে দিয়েও ভাল লাগবে। মোটামুটি আমার এটা ছেড়ে এসছে দেখো কড়াইতে, আর কনস্ট্যান্ট কিন্তু আমি নাড়িয়ে গেছি, এটা কিন্তু করতেই হবে। প্রচণ্ড গরম, এটা আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর গোল্লা তো কাঁচা গোল্লা গোল গোল পাকাবো। চিটচিটে যাতে না হয়, ঠিকঠাক যাতে আমি করতে পারি, আমি এখানে একটুখানি জাস্ট গ্রিস করে নিচ্ছি ঘি দিয়ে। তোমরা চাইলে যদি ঘি অ্যাভয়েড করতে চাও এখানে বাটার পেপার দিয়ে রাখতে পারো, তাহলে ওটা খুব স্মুথ হয়। আমরা কেকে ব্যবহার করে থাকি। এবারে আমি পাকটা ঢেলে দেব। দেখো কেমন উঠে আসছে। খুবই গরম, একটু ঠান্ডা হতে দেবো, বেশি ঠান্ডা হতে দেব না, কারণ আমি তাহলে লাড্ডু পাকাতে পারবো না। খুবই গরম। তোমরা যারা নতুন তারা করবে, হাতে একটু জল নিয়ে নেবে, এভাবে কিন্তু নাড়ুও করা হয়, এই জল নিয়ে নিলে অসুবিধা হবে না। হাত ছোঁয়া গরম, ভেতরেরটা ভীষণই গরম আছে। এবার আমি লাড্ডু পাকাচ্ছি। শেপটা তোমাদের ইচ্ছে মতন করতে পারো, একটু বড় ছোট। তৈরি হয়ে গেছে আমার কাঁচা গোল্লা। এটা এখনো বেশ গরম আছে, ঠান্ডা হয়ে ফ্রিজে রেখে দেবে, কিছুটা শক্ত হবে। আমি আমার মতন ভালোবেসে বানিয়েছি। ঠাকুরকে যেভাবেই তুমি ভালোবেসে বানাও, আশা করি ঠাকুর তো গ্রহণ করেন।
বাজারেরগুলো সাদা হয়, চিনি দেওয়া থাকে। আমি তো আগেই বলেছি আমি চিনি ব্যবহার করিনি এবং চিনি আমরা খাই না, তাই এটা গুড় দিয়ে এইভাবে তৈরি করেছি। তোমাদের যদি ভালো লাগে বলো কমেন্ট বক্সে।